গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকাল হয়ে গেছে, এদিকে সূর্যি মামা উকি দিয়ে দিয়েছে। দেখো কত তাপ বাড়বে, আজ তার নয় ঠিক। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। দেখো আজকে উঠতে একটু লেট হয়ে গেল। সকালে কাজকর্ম সেরে বা ব্রাশ নিয়ে পড়েছি, ব্রাশ করে নিই। তারপর আজ আছে পুজো, পুজো দিতে যাবো। সব কাজ কমপ্লিট করার পর দেখো এটা সবাই লাস্টে থেকে যায়, কেন ছেলে সবাই লাস্টে উঠে ঘুম থেকে, তাই বিছানাটা ঠিক করে নিলাম। তারপর স্নান করতে যাব। দেখো বিছানা পরিষ্কার না করলে না ভালো লাগে না, রুমটা তো ক্লিন লাগেই না। তাও আমার তো একদমই ভালো লাগে না বিছানা যদি নোংরা হয়ে পড়ে থাকে। দেখো স্নান টান করে পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে একদম বেরিয়েও পড়েছি। তাই দেখছি ঠিকঠাক করে সব কিছু রাখা আছে না কিনা। দেখো বেরিয়েছি, একটু যেতে হবে হেঁটে হেঁটে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা 2-3 জন মিলে ছিলাম। ছেলে ভিডিও ক্লিপ নিয়েছে, দেখো ছেলে নিজে মুখটা দেখেছে আর বলছে মা জানো আমি তোমাকে ভিডিও করে দিয়েছি। তাই বলছে ঠিক আছে, আমার ভিডিও ক্লিপটা কিন্তু তোমার ভিডিওতে রাখবে। আমি ঠিক আছে রাখতে হবে। দেখো চলে এসেছি মা তলায়। আমরা এসেছি তখন প্রায় 9টা সাড়ে 9টা মতো বাজে। একটু ভিড় হয়েছিল, ঠিক আছে। ধীরে সুস্থে আস্তে আস্তে করে এক এক করে একের পর এক সবাই পুজো দিলাম। আস্তে আস্তে করে ঠেলাঠেলি হচ্ছিল, তাও ঠিক আছে। পরে সবাই পুজো করছে। তোমরা কে কে গিয়েছো বাপের বাড়ি সাইড করতে? এবার আমার যাওয়া হয়নি, ইচ্ছে করে এভাবে যাইনি। 2 দিন আগে তোমরা তো দেখলে বাপের বাড়ি থেকে ঘুরে এলাম। তারপরে আবার 1 সপ্তাহ পরই ভাইয়ের বিয়ে আছে, তাতে যেতে হবে। তাই ভাবলাম এবারে মাঝে সাথে এবারে যাব না, একবারে ভাইয়ের বিয়েতেই যাব। দেখো পুজো করছি, ওই জন্যে আর যাইনি। দেখো পুজো করছি, পুজো করার পরে দেখো সবাই একটু সিঁদুর দিচ্ছি সবাইকে। এটাই তো ভালো লাগে বলো, সবাই একসাথে পুজো দিতে যাওয়ার আনন্দটাই আলাদা। সবাই মিলে একসঙ্গে পুজো দিলাম, আনন্দ করলাম। তারপরে আবার বাড়ি চলে এলাম নিজে কাজে। সবাই তো নিজে কাজে সবসময় ব্যস্ত থাকে, একসাথে তো হয় না। দেখো রাস্তার মাঝে একটি ঠাকুমা শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গিয়েছে, তাই ঠাকুমাকে একটু সিঁদুর দিয়ে দিলাম। কাকিমা শাশুড়ি এটা একটা, আর দেখো ছোট্ট কোলে রয়েছে না, ওটা আমার দেওর হয়েছে না, ছোট্ট দেওর। আর দেখো ননদিনী আছে, লুকিয়ে আছে ননদিনী একটা না আমাদেরকে ভয়, মানে এমনি ভয় পায় না, মানে আমরা একটু জ্বালাই তো, তাই ও একটু বিরক্তি ভাব করে, সেই জন্য লুকিয়ে আছে। ওই দেখো দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর একটু ফল কাটছি। মা বললো একটু ফল কেটে খাও, তাই ফল কাটছি। মা বলছে আমি খাবো না, মা বলছে আমি একটু চা খাবো, তাই মা জন্য চা, আর আমার আর কাকিমার দুজনের মতো 2টো ফল আর একটি শসা কেটে নিচ্ছি। কেন একটু আগে পুজো করে এলাম, তখন এই প্রসাদগুলো খেলাম, ওই জন্য বেশি কিছু খাচ্ছি না। এখন একটু ফল খাই, তারপরে আবার ধরো জলখাবার বানাতে হবে, লুচি টুচি যাই করি সেগুলো বানাতে হবে। আর জানো আমার ফল কাটা বটিটা কোথায় যে ঢুকে গিয়েছে। কাজের সময় দেখো কোন সময় কোন জিনিসটা ঠিক মতো পাওয়া যায় না, তাই কী করবো কাস্তে করেই কাটতে হলো। তারপরে দেখো এইও আবার জলখাবার বানানো হবে, তাই বসে পড়েছি সবজি সবজা কাটতে। সবজিগুলো কেটে রাখি, তারপরে আটা মাখবো, নিয়ে তারপরে বসে 3 শাশুড়ি মিলে আমরা করে নেবো। লুচি হবে, কুমড়ো তরকারি হবে, মটর দিয়ে ঘুগনি হবে। দেখো মা দিয়ে চা খাচ্ছে, আর মেজো কাকিমাকে বললাম একটু ক্যামেরাটা করে দাও, তাই মেজো কাকিমা ক্যামেরা করছে। এই দেখো মেজো কাকিমা, ছোটো কাকিমা ফল খাচ্ছে, উনি চা খায় না, ও তো চা খেতে ভালোবাসে না। কাকিমা, মেজো কাকিমা, মা একটু পুজো টুজো হলে চাই খায় বেশিরভাগ, ওরা চা খেতে একটু ভালোবাসে, তাই দুধ চা করেছে আর খাচ্ছে। আর কাকিমা আর আমি ওই ফল খেলাম। আর এদিকে আমি আটা মাখতে বসে পড়েছি, আটাটা মেখে রাখি করতে। দেখো এদিকে মাখাও হয়ে গেছে আটাটা, মেখে রাখলাম, একবারই করে নেবো, ধরো রাতে আর ওই অল্প অল্প যা থাকবে তাই খেয়ে নেবো। দেখো এবারে এই 2 কাকিমা, ওটা পাশের বাড়ি কাকিমা, মা, আমি 4 জনে মিলে লুচি করতে বসে পড়েছি। দেখো কে কয়লা উনুনে রান্না করো বলবে, কিন্তু আমি কিন্তু করি। আমাদের এদিকে কয়লা পাওয়া যায়, গ্যাসেও করি, সবসময় উনুনে হয় না, ধরো অতগুলো লুচি দাঁড়িয়ে করতে হবে গ্যাসে, তাই ভাবলাম
ঠিক আছে, বসে বসে গল্প করতে করতে মাদের সাথে আর আমি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মারা নিচে বিল ভেসে কেমন লাগে, তার থেকে বসে বসে লুচিগুলো করে নিলাম। দেখো এদিকে কুমড়োর তরকারিও হয়ে গিয়েছে, কুমড়োর তরকারি নামিয়ে নিয়েছি আর ঘুগনিটা আগেই করে নিয়েছি, ওটা ঠিক আছে। দেখো দিয়ে রান্না কমপ্লিট করে আমরা 3 শাশুড়ি বৌমা আর এই আমি খেতে বসে পড়েছি, দুই কাকিমা, মা আর আমি। তারপর একটু ঘুম দিয়েছি, তারপর দিয়েছি বিকালে আর তো কোনো কাজ নেই ধরো আজকে রান্না বান্না সেরকম, তাই ভাবলাম একটু রেডি হয়ে রিলস বানাবো। তাই জন্য রেডি হলাম, নিয়ে ছাদে এলাম। যে ছাদে দেখি, ছাদে তো ওঠাই হয় না, খুব কমই ওঠা হয়, একমাত্র সেই জামা কাপড় মিলতে মানে নিচে যদি জায়গা না থাকে তাহলে উপরে আসা, তাছাড়া উপরে খুবই কমে আসা হয়। আর দেখো দূরে দেখতে পাচ্ছ আমাদের জল ট্যাঙ্কিটা, দেখো দূরে জল ট্যাঙ্কিটা আমাদের দেখা যাচ্ছে। এবারে ছাদে একটু ঘোরাঘুরি করব, দুটো রিলস বানাবো, একটু ফটো তুলবো, নিয়ে আবার ধরো সন্ধ্যের সময় দেখি কি খাবার করব, মা কি বলে বানাতে সেরকমই বানাবো। লুচি ধরো আছে, আর লুচি কে কী খেতে ভালোবাসো বলবে তো কমেন্টে। আমার সেরকম একটা ভালো লাগে না লুচি খেতে, ওই দুপুরে যা 4-5টা খেয়েছি আর লুচি খেতে ইচ্ছে করে না। মাও বলছিল আর লুচি একটুকু সুজি করবে বিকালে, আর একটু কলাই ভাজা করবে। আমি বলছি ঠিক আছে দেখবো বিকালে তাহলে সেটাই করব। মা বলছে সে সন্ধ্যের সময় করে করবে, আমি বলছি ঠিক আছে। তাই আমি তাহলে উপরে একটু ঘুরে আসি, উপরে ঘুরতে এলাম। এদিকে দেখছি সূর্যি মামা পাড়ি দিয়ে দিয়েছে, সূর্যি মামা অস্ত চলে গিয়েছে, দেখো কোথায় চলে গেছে, আবার কাল সকালে সূর্যি মামা দেখা দেবে। আর এদিকে দেখো চান্দা মামা দেখা দিয়েছে, চান্দা মামাকে দেখতে পাচ্ছ কইটুকুনি ছোট্ট পাড়া চান্দা মামা। তখন কটা বাজবে, তখন 6:30 মতো বাজবে, তখন চান্দা মামা উঠে গিয়েছে। আমি উপর থেকে নেমেই চলে এলাম, এই ছেলে কী করছে, তো লাইট জ্বালিয়ে দিয়েছি, ছেলেই নেই, ছেলে চলে গিয়েছে খেলা করতে নিচে, সাইকেল চালাতে, খেলা তো নয় ও সাইকেল চালানো এখন, ওই একটা ওই টপিক সাইকেল চালাতে হবে বিকালবেলা। দেখো এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একটু সুজি আর মা বলেছে কলাই, বুট কলাই একটু সেদ্ধ করে লঙ্কা দিয়ে জিরে দিয়ে ভাজা করতে, ওইটুকুই করবো ব্যাস, আর কিছু করবো না। তো সন্ধে লেগে এসেছে, বাই। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবো নতুন ভিডিওর সাথে।